ভাই ভীষণ মনটা খারাপ বুঝছেন। এই যে টাকা কি ফালাই দিয়ে আসলাম নাকি আপনাকে দিয়েছিলাম জানেন? দেয় নাই? হ্যাঁ এখন এই যে দেখছেন ব্যাগে তো টাকা নাই, আমার হলো 4000 টাকা ছিল বুঝছেন। আমি কি টাকা রাস্তায় ফালাই দিয়েছি নাকি? হ্যাঁ কি বললেন আপনি জানেন? এখন কি করব বলেন তো? হ্যাঁ আপনার বিষয় কি করবেন আপনি দেখেন। এখন আপনাকে ভাড়া দেবো কোথায় থেকে ভাইয়া? ভাড়া না থাকলে দেওয়ার দরকার নাই। এখন আপনার যদি টাকা হারায় যায় দেওয়ার দরকার নাই। তাই বিপদ আপদ আমারও হতে পারে। হতে পারে, কিন্তু দেখেন এই দেখেন পাকা 1 টাকাও নাই। আর আমার কিছু বলা লাগবে না। আপনার যদি টাকা না থাকে হ্যাঁ আপনার আমার কোনো দাবি নাই, আপনি চলে যান। দাবি নাই? না তাই লস হয়ে যাবে না ভাইয়া? লস হলেও আপনার এখন টাকা না থাকলে আপনাকে আমি বিপদে ফেলবো বলেন। না না না, তাহলে কিন্তু এই যে এই 100টা টাকা যদি ওটা কোনো বিষয় না। হ্যাঁ আল্লাহ দিলে ওরকম কত 100 টাকা হইবে। হইব না, তাহলে আপনি কি মন খারাপ হয়ে গেল না না ভাইয়া? না না হ্যাঁ না না মন খারাপ হয় নাই? না না। সত্যি বলছেন? আপনার আমাদের পরে আমি কোনো দাবি নাই আমি বললাম। তাই ভাইয়া শুনেন, আসলে আল্লাহ নাকি বলছে গাড়ি ভাড়া নৌকা ভাড়া না দিয়া গেলে বলে আমি মানে আপনার আখেরাত পার হওয়া যায় না। সেটা যদি আপনি না জানিয়ে শুনে দিয়ে যান সেটা আলাদা বিষয়। আলাদা বিষয় না? আপনার তো আমি ছাড় দিয়েই দিলাম। ছাড় দিছেন? জি সত্যি ভাই? আর মনের থেকে ছাড় দিলাম। ভাই এখন কি করব বলেন, আপনি কি হ্যাঁ আমি আপনার মনের থেকে ছাড় দিলাম ভাই। কারণ আপনার লস হয়ে গেল না না, এতখানি আসে। আপনি কি দুপুরে খাইছেন? না দুপুরে খাই না, খাতে যাবো আপনারে বললাম বলে এই জন্য খাতে যাবো। দেশে বাড়ি কোথায় ভাইয়া? সেবারে কুষ্টিয়া। কুষ্টিয়া। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মিন্টু। মিন্টু। কত বছর হল রিক্সা চালান? রিক্সা 2000 সালের থেকে টাকা চালাই। এই অটো রিক্সা? অটো রিক্সা না, পার চালাতে আমি যাই এখন না। ও মিন্টু আপনার নাম। জি বয়স কত? বয়স 5 ও 45 বছর। ভাবি আছে? জি সবাই ছেলে মেয়েও আছে না? জি। এখন ভাইয়া এখন মনে কষ্ট নিয়েন না বুঝছেন। কোনো সমস্যা নাই, আপনার আমি দাবি রাখলাম না, আপনি যান। তাই কারণ আপনার মতো এরকম সরল সোজা মানুষ তো অনেক আছে। তাহলে ভাইয়া যান। হ্যাঁ আমি কোনোদিন বিপদে পড়তে পারি করতে পারেন। এখন দেখছেন আমার ব্যাগটা আমি আমার আপনার আমার দেখা লাগবে। আমার না মনটা ভীষণ খারাপ হয়ে গেছে বুঝছেন। আপনার দেয়া লাগবে না। এখন কি করি কোন তো ভাইয়া? আপনি এখন জানেন তো আমি যাওয়ার সময় তো যাইতে পারুম না, আপনাকে না এখন ভাড়া নিয়ে দিয়ে গেলাম, কিন্তু আমি যাওয়ার সময় এত দূর কিভাবে যাব? আপনার এরকম আরো আল্লাহ যদি নাই বিপদে পড়লে আল্লাহই উদ্ধার করে। তাই না? তাহলে ভাই দাবি রাখেন না। হ্যাঁ আমি আপনার পরে কোনো দাবি নাই। তাই তাহলে চলে যান। হ্যাঁ দাবি রাখেন না। হ্যাঁ থাক। দর্শক আসলে দেখেন ভাইয়া, ভাইয়া শোনেন, আপনি কি সত্যি সত্যি চলে যাচ্ছেন? আমি সত্যি যাবো না, আপনার কাছে টাকা নাই, আপনাকে বিপদে ফেলাবো। না আসলে আমি একটা মানবিক পরীক্ষা নিছি, আমার কাছে না টাকাও আছে সবই আছে বুঝছেন। আমি একটা আসলে মানবিক পরীক্ষা নিলাম, আসলে কি ভাই সত্যি আমার উপরে দাবি ছাড়া দেয় নাকি আমি চলে যান? আমি আপনার দাবি ছাড়বো না, আমি টাকা না থাকলেও এক মুরব্বির নিয়ে যাই। নিয়ে যান না? জি কারণ একজন খালি বলবে টাকা নাই। টাকা নাই না? জি কারণ ভাই বিপদ তো সবারই হইতে পারে না। অবশ্যই। না আমার কাছে টাকা আছে, আমি না এমনি বলছি নেন আপনাকে, আসলে না নেন, আমি আপনাকে এমনি বলছি আপনার আমি কাছে টাকা না থাকলে আছে। দেখা না যাবে। না না এমনি বলছি, আপনার একটা মানবিক পরীক্ষা নিয়ে দেখলাম ভাই আসলে মানবিক পরীক্ষা পাস করছেন বুঝছেন। আমার কাছে না অনেক ভালো লাগলো আসলে। বিপদ আপদ তো মানুষেরই আছে। না না লাগবে না, রাইখা দেন, আমিও খুশি হয়ে দিলাম, এটাও চা খায়েন। হ্যাঁ তো গাইস আসলে ওই যে একটা ভিডিও নিছি বুঝছেন, আমি সমস্যা আছে জি না না আপনার মানবিক মানে মনটা দেখে আমার না অনেক মনটা ভরে গেছে ভাই। আসলে যে আপনি ভ্যান চালানো মানে রিক্সা চালানোর পরে যে আপনার মনটা এত ভালো, আমার কাছে অনেক ভালো লাগছে। আপনি যে মন খুলে হাসি দিয়ে বলতেছেন আপু টাকা লাগবে না। আল্লাহ উপর আল্লাহ 10 জনের মালিক। আমি কিন্তু অ্যাক্সিডেন্ট করে আমার এই ডাইন সাইড শিরা শুকোই না, আমি নিয়মিত সায়েন্স থেকে চিকিৎসা ভালো হয়েছি। যাক দোয়া করি আল্লাহ দিলে ভাইয়া। আপনাদের মতো 10 জনই আমার দিয়ে আমার চিকিৎসা করছে। আমি যে ইনশাআল্লাহ। মহল্লায় থাকি হ্যাঁ আপনাদের মতো 10 জনই দিয়ে আমার চিকিৎসা করছে। চিকিৎসা করছে, যাক দোয়া করি ভাই আপনার জন্য, আপনি যেন তাড়াতাড়ি সুস্থ